কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনম টিপুর গ্রীষ্মাবাস থেকে এরপরে আমরা চলে এলাম কর্ণাটকের মহীশূর রাজ প্যালেস দেখতে। এই মহীশূর রাজ প্যালেসের অনেক ইতিহাস আছে লম্বা এবং অসাধারণ একটি স্থাপত্য। এটি ওয়াদিয়ার রাজ পরিবারের বাসভবন ছিল। তাদের 1399 সালে প্রতিষ্ঠিত এই প্রাসাদ এর বর্তমান যে রূপ আমরা দেখতে পাই, অসাধারণ একটি স্থাপত্য, যেটি 1912 সালে ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনের নকশায় তৈরি হয়। এটি 1897 সালে রাজ পরিবারের এক বিবাহ অনুষ্ঠানের সময়, এটি যখন কাঠের তৈরি ছিল প্রথমে, সেটি ওই বিবাহ অনুষ্ঠান চলাকালীন সম্পূর্ণরূপে আগুনে ধ্বংস হয় এবং তৎকালীন মহারানী সেটিকে 41 লক্ষ টাকা খরচ করে বর্তমানের যে প্রাসাদের রূপ সেটি তৈরি করেন 1912 সালে। এর সান্ধ্যকালীন যে আলোকসজ্জা এই রাজপ্রাসাদের রূপ অনেক গুণ বাড়িয়ে তোলে। যারা গেছেন তারা অত্যন্ত সুন্দরভাবে সেটা উপভোগ করেছেন। বিশেষ করে দিওয়ালির রাতে, মানে আমাদের যে কালী পুজো, সেই দিওয়ালির রাতে ভীষণ সুন্দর করে রাজপ্রাসাদটিকে সাজানো হয়। রাজপ্রাসাদের ভেতরের যে কারুকার্য, এর না দেখলে মানে এর যে শিল্পকলা সেটিকে বোঝা খুব মুশকিল বা অনুমান করা খুব মুশকিল, এত সুন্দর। এবং এই প্রাসাদের মূল আকর্ষণ হচ্ছে একটি গোল্ডেন সিংহাসন, আর কি সোনালি সিংহাসন, যেটি তখনকার রাজারা ইউজ করতেন এবং সেটি দেখার জন্য ভেতরে একটি টিকিট কাটতে হয়। আমি এই দ্বিতীয়বার গেলাম, তা আমরা প্রথমবার যখন গেছিলাম তখন এর ভেতরে কোনো এই ধরনের টিকিট ছিল না, কিন্তু এখন এইটি টিকিট কেটে তবে ভেতরে ঢুকে সেটির দর্শন মেলে। এবং সেই সিংহাসনের কিন্তু কোনো ফটো তোলা যাবে না, সেখানকার নিষেধাজ্ঞা আছে। যাই হোক, আমরা অনেকক্ষণ এই রাজপ্রাসাদে কাটালাম। অসাধারণ স্থাপত্য, ভেতরের লনও অনেক প্রশস্ত, প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো। শুধু তাই নয়, আমরা যখন গেছিলাম সেটি যেহেতু তখন পুজো চলছিল, দুর্গা পুজো, তখন সেখানে অত্যধিক ভিড় ছিল, মানে দর্শনার্থীদের সংখ্যা এমন পরিমাণে ছিল এবং সেখানে একটি অনুষ্ঠানও চলছিল ভেতরে, রাজপ্রাসাদের ভেতরে না, ওই প্রাঙ্গণের ভেতরে। এবং তাতে এত মানুষ, হাজার হাজার মানুষ তাতে ভিড় জমিয়েছিলেন। অনুষ্ঠানটা আমাদের দেখার সৌভাগ্য হয়নি, কারণ আমরা অতক্ষণ ছিলাম না। আমরা রাজপ্রাসাদ দেখে সেখান থেকে বেরিয়ে